ওম শান্তি। আজ 30শে জুন 2024 অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 30শে মার্চ 2000 সালে শুনিয়েছিলেন, যেখানে বাপদাদা বলেন, মনকে ঠিক রাখার জন্য মাঝে মাঝে অন্তত 5 সেকেন্ড বের করে মনের এক্সারসাইজ করো। আজ দূরদেশী বাপদাদা নিজের সাকার দুনিয়ার বিভিন্ন দেশবাসী বাচ্চাদের সাথে মিলিত হতে এসেছেন। বাপদাদা ভিন্ন ভিন্ন দেশবাসীকে এক দেশবাসী রূপে দেখছেন। যে যে স্থান থেকেই এসে থাকো না কেন, কিন্তু সবার আগে সবাই তোমরা একই দেশে থেকে এসেছো। তোমাদের নিজের অনাদি দেশ স্মরণে আছে তো? প্রিয় লাগে, তাই না? আমাদের সেই অনাদি দেশ কোন দেশ? ভারতবর্ষ। সম্পূর্ণ পৃথিবী যখন ভারতবর্ষ ছিল, তখন আমরা একটি দেশেরই বাসিন্দা ছিলাম, একই দেশের বাসিন্দা ছিলাম, একই দেশেই আমরা বাস করতাম। বাবা বলছেন, বাবার সাথে সাথে নিজেদের অনাদি দেশও খুব প্রিয় লাগে, লাগে না? লাগে তো। বাপদাদা আজ সব বাচ্চার 5 স্বরূপ দেখছেন। জানো তোমরা 5 স্বরূপ কি কি? জানো তো? 5 মুখী ব্রহ্মারও পূজন হয়। তো বাপদাদা সব বাচ্চার 5 স্বরূপ দেখছেন। প্রথম স্বরূপ অনাদি, জ্যোতির্বিন্দু স্বরূপ। মনে আছে? মনে আছে না নিজের স্বরূপ? আমরা আমাদের বাড়িতে পরমধামে বিন্দু রূপেই থাকি, জ্যোতিবিন্দু, তারার মতো, হীরার মতো। ভুলে যাও না তো? নিজের আসল স্বরূপকে ভুলে যাও না তো? দ্বিতীয় স্বরূপ আদি দেবতা স্বরূপ। পৌঁছে গেছো দেবতা স্বরূপে? তো প্রথমে আমরা পরমধামে বীজ রূপে থাকি, জ্যোতির্বিন্দু রূপে থাকি, নিজের আসল স্বরূপে। তারপর আমরা পৃথিবীতে প্রথম স্টেজে আসি, খুব সুন্দর ফার্স্ট ক্লাস ড্রেস পরে দেবী দেবতার রূপে আসি। দেবী দেবতার ড্রেস পরে আমরা আসি। তো সত্যযুগে, ত্রেতা যুগে আমরা দেবী দেবতা ছিলাম। সে ছিল আমাদের পৃথিবীতে প্রথম স্বরূপ। তৃতীয় স্বরূপ মধ্য সময়ে পূজ্য স্বরূপ। সেটাও মনে আছে তোমাদের? তো সত্যযুগ ত্রেতা যুগে আমরা চৈতন্য দেবী দেবতা ছিলাম, আর দ্বাপর যুগে, কলিযুগে আমরা মূর্তি হয়ে গেছি মন্দিরে মন্দিরে। তো আমাদের মূর্তি মন্দিরে স্থাপন করে তার পুজো করা হচ্ছে। পুজো, তখন পুজো পাচ্ছি আমরা। তোমাদের সবার পুজো হয় নাকি ভারতবাসীর পূজা হয়? বাবা বলছেন, তোমরা তো এখানে বিদেশ থেকেও এসেছো, তোমাদের সকলের পূজা হয় নাকি শুধু যারা ভারতবাসী তাদের পূজা হয়? তো আমরা যারা সত্যযুগ ত্রেতা যুগে ভারতবাসী ছিলাম, সেই ভারতবাসীদের পূজা হয়। তো বাবা বলছেন, তোমাদের পূজা হয়? কুমার বলো, তোমাদের পূজা হয়? তো তৃতীয় হলো পূজ্য স্বরূপ। চতুর্থ স্বরূপ সঙ্গম যুগী ব্রাহ্মণ স্বরূপ, আর লাস্টে ফরিস্তা স্বরূপ। তো প্রথমে ব্রহ্মা বাবার দ্বারা আমাদের জন্ম হলো, আমরা ব্রাহ্মণ হলাম। ব্রাহ্মণ থেকে আমরা আমাদের সমস্ত আগের পুরনো সংস্কার, আগের সমস্ত আসরিক গুণ ত্যাগ করে একদম আমরা পরিষ্কার, সাদা, স্বচ্ছ
ফরিস্তা হয়ে গেছি, অর্থাৎ যার রিস্তা ফোর্সের সাথে, সর্বশক্তিমানের সাথে। তো আমাদের রিস্তা যে সর্বশক্তিমান, সব শক্তির ফোর্স যেখান থেকে আসছে, তো সেই ফোর্সের সাথে আমাদের রিস্তা। তা আমরা হয়ে গেলাম ফরিস্তা। তো বাবা বলছেন, তাহলে 5 রুপি স্মরণে এসে গেছে। আচ্ছা, 1 সেকেন্ডে এই 5 রুপেই নিজেকে অনুভব করতে পারো? 1 2 3 4 5 তো করতে পারো। এই 5 স্বরূপই কত প্রিয়। যখনই চাও, যে রূপে স্থিত হতে চাও, ভাবার সাথে সাথে অনুভব করলে, এটাই আধ্যাত্ম মনের এক্সারসাইজ। আমি বীজ রূপে তারার মতো চৈতন্য জ্যোতির্বিন্দু। আদিতে আমি দেবী দেবতা স্বরূপ, চৈতন্য দেবী দেবতা। মধ্যে আমি পূজ্য স্বরূপ, মন্দিরের দেবী দেবতা। অন্তে আমি ব্রাহ্মণ। তারপরে একদম শেষ অন্তিম সময়ে আমি ফরিস্তা। তো আমার এই 5 স্বরূপ তো হয়ে গেল। এই চক্রটা ঘুরে গেল শুরু থেকে শেষ পর্যন্ত। তা আমি চক্র ঘোরালাম, স্বদর্শন চক্র, নিজেকে দর্শন করলাম। তো রোজ 5 স্বরূপের অভ্যাস, অর্থাৎ স্বদর্শন চক্রকে ঘোরাতে হবে। তো স্বদর্শন চক্রকে ঘোরালে যে নোংরাগুলো মাঝখানে একটু একটু আমাদের মধ্যে লেগে গেছিলো, সেগুলো আর টিকবে না, সেগুলো পরিষ্কার হয়ে যাবে। তো বাবা বলছেন যে এই এক্সারসাইজ প্রত্যেক দিন করবে, তাহলে মনের মধ্যে, আত্মার মধ্যে কোনো রকমের কোনো অসুখ আসবে না, নোংরা আসবে না, কোনো আত্মাকে অসুস্থ করার মতো কোনো কিছু আসবে না, বা দুর্বল করার মতো কোনো কিছু আসবে না। আজকাল সবাই তোমরা কি করো? এক্সারসাইজ করো তো? যেমন আদিতেও তোমাদের দুনিয়ায় সত্যযুগে ন্যাচারালি চলাফেরার এক্সারসাইজ ছিল। দাঁড়িয়ে 1 2 3 4 এই এক্সারসাইজ নয়। তাই তো এখন অন্তেও বাপদাদা মনের এক্সারসাইজ করান। স্থূল এক্সারসাইজে যেমন তনও ঠিক থাকে, তাই না? তো সেরকম সূক্ষ্মভাবে আত্মার এক্সারসাইজে আত্মাও ঠিক থাকে, মন ঠিক থাকে। তো বাবা বলছেন, সুতরাং চলতে ফিরতে মনের এই এক্সারসাইজ করতে থাকো। এর জন্য টাইমের প্রয়োজন নেই, আলাদা করে টাইম বের করার কোনো প্রয়োজন নেই। হাঁটছি আর মনে মনে 5 স্বরূপের এই চক্র ঘোরাচ্ছি, কাজ করছি, 5 স্বরূপের চক্র ঘোরাচ্ছি। তো ফ্রি সময় পেলে তখন বসে আমরা 5 স্বরূপের চক্র ঘোরাবো। তো এর জন্য আলাদা করে টাইম বের করার কোনো প্রয়োজন নেই। যখনই হোক 5 সেকেন্ড বের করতে পারো, নাকি পারো না? এরকম বিজি কেউ আছো যে 5 সেকেন্ডও বের করতে পারো না? আছে কেউ? তো হাত তোলো। আবার বলবে না তো, কি করব, টাইমই পাওয়া যায় না, এরকম বলবে না তো? সময় পাও তো? এই এক্সারসাইজ মাঝে মাঝে করো। কোনো কাজে রয়েছো, 5 সেকেন্ডের জন্য এইভাবে মনের এক্সারসাইজ করো, তাহলে মন সদা সুন্দর থাকবে, ঠিক থাকবে। বাপদাদা বলেন, প্রতি ঘন্টায় 5 সেকেন্ডের এই এক্সারসাইজ করো। হতে পারে? দেখো, সবাই বলছো হতে পারে। মনে রেখো, এখন বললে পরে ভুলে যেও না, মনে রেখো। ওম শান্তি ভবন স্মরণে রেখো। এই যে ওম শান্তি ভবনে তোমরা বললে, তো এই ভবনকেও মনে রেখো, স্মরণে রেখো, ভুলো না। তো মনের যে ভিন্ন ভিন্ন কমপ্লেন থাকে না, যে কি করব, মন বসে না,
মনকে মন বানিয়ে দাও তোমরা। যেমন 1 মণ 2 মণ ওজন করে, যেমন আগের জামানায় পোয়া, সের আর মণ ছিল, আজকাল বদলে গেছে। তো মনকে মন তথা ভারী বানিয়ে দেয়। আর এই এক্সারসাইজ যদি করতে থাকো তবে একেবারে লাইট হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। ব্রাহ্মণ শব্দ যদি স্মরণে আসে তবে ব্রাহ্মণ জীবনের অনুভবে এসো। ফরিস্তা শব্দ যদি বলো তো ফরিস্তা হয়ে যাও। মুশকিল সেটা নয়, মুশকিল নয়। কুমার বলো, একটু কি মুশকিল সেটা? তোমরা ফরিস্তা নাকি না? তোমরাই নাকি অন্য কেউ? কতবার ফরিস্তা হয়েছ? অগণিত বার হওয়ার বিষয় রিপিট করা কি কঠিন হয়? কখনো কখনো হয়। এখন এই অভ্যাস করো, যেখানেই থাকো 5 সেকেন্ড মনকে ঘোরাও, পরিক্রমা করো। পরিক্রমা করতে তো ভালো লাগে। টিচার্স ঠিক আছে তো? রাউন্ড লাগাতে পারবে তো নাকি পারবে না? শুধু রাউন্ড লাগাও আবার কর্মে লেগে যাও। প্রতি ঘন্টায় রাউন্ড লাগাও, তারপরে কাজে লেগে যাও। কেননা কাজ ছাড়তে তো পারবে না, ডিউটি তো প্লে করতে হবে। কিন্তু 5 সেকেন্ড, মিনিটও নয়, সেকেন্ড বের করতে পারবে না? বের করতে পারবে? UN এর অফিসে বের করতে পারবে? মাস্টার সর্বশক্তিমান তোমরা, সুতরাং মাস্টার সর্বশক্তিমান কি না করতে পারে? বাচ্চাদের একটা ব্যাপার দেখে বাপ দাদা মিষ্টি মিষ্টি হাসেন। কোন ব্যাপারে? তোমরা চ্যালেঞ্জ করো, প্রচার পর্চাপত্র ছাপাও, ভাষণ করো, কোর্স করাও। কি করাও? আমরা বিশ্বকে পরিবর্তন করব, এটাই সবাই বলে তো নাকি বলে না? সবাই বলে নাকি যারা ভাষণ দেয় তারা বলে? তাহলে একদিকে বলো বিশ্ব পরিবর্তন করব, মাস্টার সর্বশক্তিমান, আরেকদিকে নিজের মনকে আমার মন বলো, মনের মালিক আর মাস্টার সর্বশক্তিমান। তবুও বলো মুশকিল হয়, তাহলে হাসি আসবে না? এদিকে বলছো যে মনকে বলো আমার মন, মনের মালিক আমি, মাস্টার সর্বশক্তিমান, তবুও বলো মুশকিল। তাহলে বাবা কি করবেন? বাবার হাসি আসবে না? আসবে না হাসি? সুতরাং যে সময় ভাবো মন মানে না, সেই সময় নিজের প্রতি হেসো। তোমাদের মনে যখন কোনো কিছু প্রবেশ করে তো বাপদাদা 3 রেখা দেখেন যার গায়ন হয়েছে। 1 জলের উপরে রেখা, কখনো দেখেন জলের উপরে রেখা, এমন রেখা টানার সাথে সাথে তৎক্ষণাৎ মুছে যাবে। এই রেখা টানো তো। 2 যে কোনো কাগজের উপর, স্লেটের উপর রেখা টানা, আর সবচাইতে বড় রেখা পাথরের উপরে টানা রেখা। পাথরের রেখা মুছে ফেলা খুব কঠিন। তো বাপ দাদা দেখেন যে অনেকবার বাচ্চারা নিজেরই মনের মধ্যে পাথরের রেখার মতো মজবুত রেখা টেনে দেয়, যা মুছে দিলেও মুছে যায় না। এমন রেখা ভালো? কতবার তোমরা প্রতিজ্ঞাও করো এখন থেকে করব না, এখন থেকে হবে না, কিন্তু বারবার পরবশ হয়ে যাও। তার জন্য বাচ্চাদের প্রতি বাপ দাদার ঘৃণা আসে না, করুণা হয়। পরবশ হয়ে যাও তো পরবশের প্রতি করুণাই আসে। যে পরের গোলাম হয়ে যায়, পরের দাসী হয়ে যায়, তাকে করুণা করবে না তো কি করবে? যখন বাপ দাদা এমন করুণা ভাব নিয়ে বাচ্চাদের দেখেন, তখন ড্রামার পর্দার উপরে কি আসে? কতদিন? সুতরাং এর উত্তর তোমরা দাও। কতদিন? কত সময় পর্যন্ত? কুমার উত্তর দিতে পারো?
কবে নাগাদ এটা সমাপ্ত হবে? অনেক প্ল্যান বানাও তো কুমার তোমরা, তাহলে কবে নাগাদ বলতে পারো? শেষ পর্যন্ত এটা কবে বলো? উত্তর জানো তোমরা? কবে? দাদিরা বলো। যতদিন সঙ্গম যুগ রয়েছে ততদিন অল্প অল্প থাকবে। সেটাও কত পর্যন্ত? বাবা বলবেন? ফরিস্তা তোমাদের হতে হবে নাকি বাবাকে? সুতরাং এর উত্তর ভেবো। বাবা তো বলবেন, এখন তৈরি আছো তোমরা? অর্ধমালাতেও হাত তোলনি। বাপ দাদা সদাই বাচ্চাদের সম্পূর্ণ স্বরূপে দেখতে চান। যখন বলেই থাকো বাবাই আমার সংসার, এটাই তো সবাই বলে থাকো, তাই না? দ্বিতীয় কোনো সংসার আছে? আর আছে কি? যদি বাবাই সংসার হয় তবে সংসারের বাইরে আর কি আছে? শুধু সংস্কার পরিবর্তন করার ব্যাপার। তোমাদের ব্রাহ্মণ জীবনে বেশিরভাগ সময় বিঘ্নরূপ হয় সংস্কার, হয় তার নিজের সংস্কার অথবা অন্যের সংস্কার। জ্ঞান সবার মধ্যে আছে, শক্তিও সবার কাছে আছে, কিন্তু বিঘ্নের কারণ কি? যে শক্তি যে সময়ে কার্যে প্রয়োগ করা প্রয়োজন সেই শক্তি ইমার্জ হওয়ার পরিবর্তে কিছু পরে ইমার্জ হয়। পরে তোমরা ভাবো যে এটা না বলে এটা যদি বলতাম তো খুব ভালো হতো, কিন্তু যে সময় পাস হওয়ার ছিল সেই পরিস্থিতি তো বেরিয়ে যায়। এমনকি তোমাদের নিজের মধ্যে যে শক্তি আছে সেই সম্বন্ধে ভাবতেও থাকো। সহন শক্তি এটা, নির্ণয় শক্তি এটা, তো সেভাবে ইউজ করা উচিত। শুধু অল্প সময়ের ব্যবধান হয়ে যায়। আরেকটা ব্যাপার কি হয়? ঠিক আছে, একবার সময় মতো শক্তি কার্যে আসেনি এবং পরে অনুভবও করেছো যে এটা না করে এটা করা উচিত ছিল, পরে উপলব্ধি করো। কিন্তু এই ভুলটা একবার অনুভব করার পরে ভবিষ্যতের জন্য অনুভাবী হয়ে ভালো করে রিয়ালাইজ করে নাও, যাতে একই ভুল দ্বিতীয়বার না হয়। তাহলেও প্রোগ্রেস হতে পারে। সেই সময় তোমরা উপলব্ধি করতে পারো এটা রং, এটা রাইট। কিন্তু একই ভুল দুবার যেন না হয়, তার জন্য নিজেকে ভালো করে নিজের রিয়ালাইজেশন করতে হবে। তাতেও তোমাদের ফুল পার্সেন্ট পাস হয় না। তাছাড়া মায়া খুব চতুর। মনে করো সেই একই পরিস্থিতি আর তোমাদের মধ্যে সহন শক্তি কম আছে, তো সেই পরিস্থিতিতে তোমাদের সহন শক্তি ইউজ করতে হবে। একবার তোমরা রিয়েলাইজ করে নিয়েছো, কিন্তু মায়া কি করে? দ্বিতীয়বারে সে একটুখানি রূপ বদল করে আসে। পরিস্থিতি সেই একই, কিন্তু যেভাবে আজকালকার জামানায় পুরানো জিনিস অথচ এমন পালিশ করে দেয় নতুনের থেকেও নতুন মনে হয়, ঠিক একই রকমভাবে মায়াও এমন পালিশ করে আসে যে পরিস্থিতির রহস্য একই থাকে। মনে করো তোমরা ঈর্ষান্বিত হয়ে গেল। ঈর্ষাও ভিন্ন ভিন্ন রূপের হয়, এক রূপের হয় না। সুতরাং বীজ ঈর্ষারই হবে, কিন্তু আসবে আরেক রূপে। তোমরা অনেক সময় ভাবো এই ব্যাপারটা আগে যেটা হয়েছিল সেরকম ছিল না, এই ব্যাপারটাই অন্যরকম তো, কিন্তু বীজ সেই একই, শুধু রূপ পরিবর্তন হয়ে যায়। তার জন্য তোমাদের কোন শক্তি প্রয়োজন? পরখ করার শক্তি। এই জন্য বাপ দাদা প্রথমেই বলেছিলেন দুটো বিষয়ে অ্যাটেনশন রাখো। এক, সত্য হৃদয়, সত্যতা। নিজের মধ্যে কিছু লুকিয়ে রেখো না। যখন তোমরা নিজের মধ্যে রাখো, গ্যাস ভরা বেলুন হয়ে যায়, আর পরিশেষে কি হবে? ফেটে যাবে তো না? অতএব সত্য হৃদয় বজায় রাখো। ঠিক আছে, অন্য আত্মাদের সামনে হয়তো সংকোচ হয়, একটু লজ্জা লাগে,
চিন্তা করো, জানি না কী নজরে আমাকে দেখবে। যেমনই হোক, প্রকৃত হৃদয়ের সাথে, অনুভবের সাথে বাপদাদার সামনে রাখো। এভাবে নয়, আমি বাপদাদাকে বলে দিয়েছি, এই ভুল হয়ে গেছে। যেমন তোমরা অর্ডার ইস্যু করো না যে হ্যাঁ আমি এই ভুল করেছি, সেই রকমভাবে নয়, অনুভবের শক্তির দ্বারা, সত্য হৃদয়ের সাথে, শুধু মস্তক দ্বারা নয়, বরং হৃদয় দিয়ে যদি বাপদাদার সামনে উপলব্ধি করো, তবে হৃদয় সেই আবর্জনা থেকে খালি হয়ে যাবে, জঞ্জাল শেষ হয়ে যাবে। পরিস্থিতি বড় হয় না, ছোটই হয়। কিন্তু যদি তোমাদের হৃদয়ে ছোট ছোট বিষয়গুলো একত্রিত হতে থাকে, তাহলে সেগুলোতে হৃদয় ভরে যায়, খালি তো থাকে না, তাই না? তাহলে হৃদয় যদি খালি না হয়, তবে দিলারাম কোথায় বসবেন? বসার জায়গা থাকতে হবে তো। তো সত্য হৃদয়ে প্রভু প্রসন্ন। আমি যা, আমি যেরকম, বাবা আমি তোমার আর তুমি আমার। আমি যেমন, আমি যেরকমই হই, আমি তোমার আর তুমি আমার। বাপ দাদা তো জানেনই যে নম্বর ক্রম তো হওয়ারই আছে, সেই জন্য বাপ দাদা সেই দৃষ্টিতে তোমাদের দেখবেন না। কিন্তু সত্য হৃদয় আর দ্বিতীয়ত বলেছিলাম, বুদ্ধির লাইন সদা ক্লিয়ার থাকতে হবে। লাইনের ডিস্টারবেন্স যেন না হয়, কাট অফ যেন না হয়। বাপ দাদা সময় মতো যে এক্সট্রা শক্তি দিতে চান, আশীর্বাদ দিতে চান, এক্সট্রা সহায়তা দিতে চান, যদি ডিস্টার্বনেস থাকবে তো সেসব প্রাপ্ত হবে না। লাইন ক্লিয়ার নেই, ক্লিন নেই, কাট অফ হয়ে আছে, তাহলে এই যে প্রাপ্তি হওয়া উচিত তা হয় না। কিছু বাচ্চা বলে, না বললেও ভাবে যে কোনো কোনো আত্মার অনেক সহযোগ প্রাপ্ত হয়, ব্রাহ্মণদের থেকেও প্রাপ্তি হয়, বড়দের থেকেও প্রাপ্তি হয়, বাপদাদার থেকেও প্রাপ্তি হয়, শুধু আমাদেরই কম প্রাপ্তি হয়। কারণ কি? বাবা তো দাতা, সাগর, যে যত নিতে চায় নিতে পারে। তালা চাবি নেই, পাহারাদার নেই বাপদাদার ভাণ্ডারে। বাপদাদা তার ভাণ্ডার খুলে রেখেছেন, যে যত পারো নিয়ে নাও। কোনো পাহারাদার নেই, তালা চাবি দেওয়া নেই। তুমি যতটা পারো তোমার বুদ্ধিরূপী পাত্রকে ভরে নাও, তোমার ঝোলা তুমি ভরে নাও। তো বাবা বলছেন, বাবা বলার সাথে সাথে জি হাজির, তিনি উপস্থিত। বাবা বলেন নাও, তিনি দাতা, তো তিনি দাতাও সাগরও, তাহলে তার কি কম হতে পারে? এই দুটো ব্যাপারেই খামতি থাকে। এক হলো সত্য হৃদয়, স্বচ্ছ হৃদয় হবে, চাতুরি করবে না। তোমরা অনেক চাতুরি করে থাকো, ভিন্ন ভিন্ন রকমের চাতুরি করো। সুতরাং নির্মল হৃদয়, সত্য হৃদয় আর তোমাদের বুদ্ধির লাইন সদা চেক করো, ক্লিয়ার এবং ক্লিন আছে কি না। আজকালকার সায়েন্সের সাধনেও তো তোমরা দেখতে পাও যে যদি সামান্যতম ডিস্টার্বনেস থাকে তবে ক্লিয়ার হতে দেয় না। অতএব এটা অবশ্যই করো। আরও একটা বিশেষ বিষয় হলো, এটাই তো এই সিজনের লাস্ট টার্ন, তাই না? সেই জন্য বাবা তোমাদের বলছেন, এটা শুধু ডবল ফরেনারদের জন্য নয়, বরং সকলের জন্য। লাস্ট টার্নে তোমরাই বাবার সামনে বসে আছো, তাই তো তোমাদেরই বলতে হচ্ছে। বাপদাদা দেখেছেন এখনও একটা সংস্কার অথবা বলতে পারো নেচার রয়েছে। নেচার তো প্রত্যেকের নিজস্ব, কিন্তু সকলের স্নেহী এবং সর্ববিষয়ে সম্বন্ধে সফল, মন সাথে বিজয়ী এবং বাণীতে মধুরতা আসবে, তখনই ইজি নেচার হবে। অসতর্কমূলক নেচার নয়, অসতর্কতা আলাদা ব্যাপার। ইজি নেচার তাকেই বলা যায় যেমন সময়, যেমন ব্যক্তি, যেমন সার্কমস্ট্যান্স
সেটা বুঝে পরখ করাই নিজেকে ইজি করে দেওয়া। ইজি অর্থাৎ সহজে মেনে নেওয়া। টু মাচ অফিসিয়াল হওয়ার টাইট নেচার নয়। অফিসিয়াল থাকা ভালো, কিন্তু টু মাচ নয়। তাছাড়া তেমন সময়ে কেউ যদি অফিসিয়াল হয়ে যায়, তখন সে সময়ে সেটা তার বিশেষ গুণ বলে মনে হয় না। ছোট হও বা বড় হও, নিজেকে যেন মোল্ড করতে পারো, সব কিছু সহজে মানিয়ে নিতে পারো। বড়দের সাথে তাদের মতন করে চলা উচিত। বড়দের সাথে বড়দের মতন করে চলা উচিত, আর ছোটদের সাথে ছোটদের মতন। সাথীদের সাথে সাথী হয়ে যেন চলতে পারো। বড়দের প্রতি রিগার্ড বজায় রেখে যেন চলতে পারো, যেন ইজি মোল্ড করতে পারো। কিছু লোক তাদের শরীরও ইজি রাখে তো, যাতে যখন ইচ্ছা তখনই তারা ঘোরাতে পারে, আর টাইট হলে ঘোরাতে পারে না। তোমাদের অসতর্ক হওয়া উচিত নয়। এটা এমন নয় যে তোমরা ইজি যদি হও তো যেখানে চাইবে ইজি হয়ে যাবে, অসাবধান হয়ে যাবে। না, এটা বলো না যে বাপদাদা বলেছেন ইজি হয়ে যাও, তো ইজি হয়ে গেলে। এমন করো না। ইজি নেচার অর্থাৎ সময় অনুসারে যেন নিজের স্বরূপ বানাতে পারো। আচ্ছা, ডবল বিদেশিরা ভালো চান্স পেয়েছে। সবার ড্রিল স্মরণে আছে নাকি ভুলে গেছো? এখনই ড্রিল করো, পরিক্রমা করো। 5 স্বরূপের ড্রিল করো, 5 স্বরূপের পরিক্রমা করো, স্বদর্শন চক্র ঘোরাও। अच्छा, चारों ओर के सर्वश्रेष्ठ आत्माओं को चारों ओर से याद प्यार समाचार भेजने वालों की बहुत अच्छे भिन्न भिन्न समन से स्नेह के पत्र और अपना हालचाल लिखा है। सेवा समाचार उमंग प्लान बहुत अच्छे अच्छे लिखे हैं, जो बाप दादा को मिल ही गए। जिस प्यार से मेहनत से लिखा है, तो जिन्होंने भी लिखा है वो हर एक अपने अपने नाम से बाप दादा का दिलाराम का दिल से याद प्यार स्वीकार करे। बच्चों का प्यार बाप से और उससे पद्मा गुना बाप का बच्चों से प्यार है और सदा अमर है। स्नेही बच्चे ना बाप से अलग हो सकते हैं, ना बाप बच्चों से अलग हो सकते हैं। साथ है, साथ ही रहेंगे। चारों ओर के सदा स्वयं को बाप समान बनाने वाले, सदा बाप के नयनों में, दिल में, मस्तक में समीप रहने वाले, सदा एक बाप के संस्कार में रहने वाले, सदा हर कदम में बाप दादा को फॉलो करने वाले, सदा विजयी थे, विजयी है और विजयी रहेंगे। ऐसे निश्चय और नशे में रहने वाले, ऐसे अति श्रेष्ठ सिखिलाते प्यारे ते प्यारे सर्व बच्चों को बाप दादा का याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। বরদান। প্রতিটি সেকেন্ডের প্রতিটি সংকল্পের মহত্ব জেনে সঞ্চয়ের খাতা পরিপূর্ণ করে সমর্থ আত্মা ভব। সঙ্গম যুগে অবিনাশী বাবার দ্বারা সব সময় অবিনাশী প্রাপ্তি হয়। সারা কল্পে এমন ভাগ্য প্রাপ্ত করার এটাই একটা সময়। সেই জন্য তোমাদের স্লোগান হলো এখন নয় তো কখনো নয়। যে শ্রেষ্ঠ কার্য করতে হবে তা এখনই করতে হবে। এই স্মৃতির দ্বারা কখনো সময়, সংকল্প কিংবা কর্ম ব্যর্থতে খুইয়ে দিও না। সমর্থ সংকল্পের দ্বারা সঞ্চয়ের খাতা পরিপূর্ণ হয়ে যাবে আর আত্মা সমর্থ হয়ে যাবে। স্লোগান। প্রতিটি বোল
প্রতিটি কর্মের অলৌকিকতাই হলো পবিত্রতা। সাধারণকে অলৌকিকতায় পরিবর্তন করে দাও। তো বাবা বলছেন, তোমরা বিশেষ শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা। তোমরা পরমাত্মার পরিবারে ঈশ্বরীয় কুলে এসেছো। তো তোমাদের বল, তোমাদের কর্ম অলৌকিক থাকবে, সবার থেকে আলাদা থাকবে, পবিত্রতা থাকবে। তো যে সাধারণ আচরণ তোমাদের ছিল, সেই আচরণ এখন শ্রেষ্ঠ আচরণ, অলৌকিক আচরণে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো তোমরা এখন অলৌকিকতায় পরিবর্তন করে দাও। তো সকলেই তোমাদের মধ্যে বাবাকে প্রত্যক্ষ করবে। তো সকলেই তখন বুঝবে যে ভগবান এসেছেন, আর এরা ভগবানের কাছেই পড়াশোনা করে, তাই এদের আচরণ কত শ্রেষ্ঠ, কত সুন্দর, দেবী দেবতার মতো। তো আমাদের করতে হবে, করে দেখাতে হবে, বাবার মান রাখতে হবে। ওম শান্তি।